হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি ধাবার স্টাইলের ডিম তড়কা। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে ধাবার স্টাইলে ডিম তড়কা করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু লাচ্ছা পরোটার সাথে কিংবা যে কোনো পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা কিন্তু লাচ্ছা পরোটার সঙ্গেই এই তরকাটি খেয়েছি। আমরা কিন্তু 200 গ্রাম তরকা ডাল নিয়েছি, আর কিন্তু নিয়েছি আমরা 50 মতন মটর ডাল। আর ধাবাতে কিন্তু এরকমভাবেই তরকা ডাল করে। তো দেখো, আমরা কিন্তু ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা আধা ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমরা আধা ঘন্টা বাদে প্রেসারে কিন্তু আমরা ডালগুলিকে দিয়ে দেব। আর কিন্তু আমরা দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর কিন্তু সামান্য লবণ দিয়ে ডালটাকে 3টে সিটি আমরা দিয়ে দেব। এদিকে ডালটা কিন্তু আমরা খুব বেশি নরম করব না। এবার আমরা শিলে বেটে নিয়েছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর কিন্তু আমরা রসুন বাটা শিলে কিন্তু খুব সুন্দর একটি আমরা মিহি পেস্ট করে নিয়েছি। একটি বাটিতে নিয়েছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচের একটু কম আদা বাটা, আর 1 চামচ জিরে বাটা আমরা একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমরা একটি কড়াইতে 25 গ্রাম মতন সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা দেবো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা কিন্তু মিনিটখানিক ভালো করে গরম করে দেবো। এবার দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমরা এদিকে 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলিকে কিন্তু আমরা ফোড়নের উপরে দিয়ে দেব। তো দেখো, আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা হালকা করে পেঁয়াজগুলিকে ভেজে নেব। আমরা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, আমরা পেঁয়াজগুলিকে কিন্তু হালকা করেই ভেজে নেব। তো দেখো, আমাদের পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব। আমরা জিরে বাটা, আদা বাটা, আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু লো আঁচে আমরা হালকা করে মশলাটিকে কষিয়ে নেব। তো দেখো, আমরা সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আর আমরা এই মশলাগুলিকে আমরা শিলে বেটে নিয়েছি। আর শিলে বেটে নিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার কিন্তু আমরা দেবো একটা গোটা টমেটোকে বেটে নিয়েছি, সেই বাটাটাই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা 1 মিনিট মতন লো আঁচে খুব ভালো করে কিন্তু মশলাটিকে কষিয়ে নেব। সব মশলা কিন্তু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো আমরা 1 চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ কিন্তু দেবো আমরা ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো ধনে গুঁড়ো। এগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব একটু মশলা ধোয়া জল দিয়ে মিনিট 2 খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করে রাখা ডালটি কিন্তু আমরা দিয়ে দেব। আর এই ডালটি কিন্তু আমরা খুব বেশি সেদ্ধ করব না, কারণ খুব বেশি সেদ্ধ করলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখো, আমরা এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু সেদ্ধ করে রাখা ডালটি কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। এবার 2 মিনিট কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। তো দেখো, আমরা তড়কা ডালটি কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। খুব ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব 1 বাটি উষ্ণ গরম জল। এবার কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব, আর কষানোটা কিন্তু একটু চেপে চেপে কষাতে হবে। এবার 3 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে কিন্তু আমরা ঢেকে রেখে দেব। এবার ডালটা যখন একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমরা 1 চামচ কাসুরি মেথি হাতে ক্রাশ করে
তড়কা ডালের মধ্যে কিন্তু খুব ভালো করে দিয়ে মিশিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমাদের ডালটা কিন্তু ফুটে এসেছে আর খুব সুন্দরও কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব কিছু ধনেপাতা কুচি, বেশ খানিকটা কিন্তু আমরা ধনেপাতা কুচি তড়কা ডালের উপরে ছড়িয়ে দেব। আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু তড়কা ডালের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের কিন্তু তড়কা ডালটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি ডাবর হাতাতে 2 চামচ বাটার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কারি পাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা তড়কা ডালের মধ্যে দিয়ে দেব। ওই ডাবর হাতাতেই কিন্তু এবার আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটি একটু গরম করে আমরা কিন্তু একটি ডিমকে ফাটিয়ে একটি ভুজি করে নেব ডিমের। তো আমরা ডিমটাকে ভেঙে ওই ডাবর হাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ভুজি তৈরি করে নেব। ডিমটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমাদের কিন্তু ডিমের ভুজি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা তড়কার উপরে ডিমটিকে ভালো করে দিয়ে দেব। এবার কিন্তু তড়কাটিকে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু তড়কা রেডি হয়ে গেছে। তো তৈরি করে ফেললাম ধাবার স্টাইলের ডিম তড়কা। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম ডিম তড়কাকে একটি প্লেটে। এবার কিন্তু আমরা সামান্য একটু ধনেপাতাকে ছড়িয়ে দিয়েছি উপর থেকে। আর এই ডিম তড়কা কিন্তু লাচ্চা পরোটা কিংবা যে কোনো পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। রুটির সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু লাচ্চা পরোটার সঙ্গে খেয়েছি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।